আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বই রহমান আরশের উপর উঠেছেন। কোরআন, সুন্নাহ, সালাফে সালিহিন ও ইমামগণের ভাষ্যের আলোকে মহান আল্লাহর আরশের উপর ওঠা, সব কিছুর উপরে থাকা, সাথে থাকা ও নিকটে থাকা সিফাত তথা গুণ বিষয়ে বিশুদ্ধ আকীদা। লেখক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। পৃষ্ঠা 141, ষষ্ঠ অধ্যায় সাহাবি, তাবে তাবেইন ও পরবর্তী সালাফে সালিহিনের বক্তব্য থেকে ইস্তাওয়া আলাল আরশে এর অর্থ ও তা সাব্যস্তকরণ। প্রথম পরিচ্ছেদ, সাহাবাই কেরামের বক্তব্য। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 13 হিজরি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মানুষেরা, যদি মুহাম্মদ তোমাদের ইলাহ বা মাবুদ হয়ে থাকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মানুষেরা, যদি মুহাম্মদ তোমাদের ইলাহ বা মাবুদ হয়ে থাকেন, যার তোমরা ইবাদত করেছ, তবে তোমাদের সেই ইলাহ মারা গেছেন। আর যদি তোমাদের ইলাহ হয়ে থাকেন আল্লাহ তাআলা, যিনি আসমানের উপরে আছেন, তাহলে তোমাদের ইলাহ মারা যাননি। তারপর তিনি তেলাওয়াত করলেন, মুহাম্মদ তো কেবল একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। সূরা আল ইমরান আয়াত 144। ইবনে আবি শাইবা আল মুসান্নাফ 20 খণ্ড 560 থেকে 562 নং 38176। আদ-দারেমি আন-নাকত আলাল মারিসি পৃষ্ঠা 300 থেকে 301 নং 136। আর-রাদ্দ আলাল জাহমিয়া 78। আল বাজ্জার আল বাহরুজ জাখার 1 খণ্ড 182 থেকে 183 পৃষ্ঠা নং 103। জাহাবি আল উলু অনুরূপ বর্ণনা। জাহাবি আল আরশ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 23 হিজরি। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাম দেশে আসলেন তখন মানুষ তাকে সাদরে সম্ভাষণ জানাতে এসেছিল। তখন তিনি তার উটের উপর ছিলেন। তারা বলল, হে আমিরুল মুমিনিন, যদি আপনি কোনো দামি অনারব ঘোড়া বা খচ্চরের উপর উঠতেন, তখন আপনার সাথে গণ্যমান্য ও বড় বড় মানুষেরা সাক্ষাৎ করবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাদের এখানে দেখতে চাই না। যা কিছু ঘটবে তা তো ওখান থেকেই হবে। আর তিনি আসমানের দিকে ইঙ্গিত করলেন। ইবনে আবি শাইবা আল মুসান্নাফ 18 খণ্ড 319 পৃষ্ঠা নং 34536। 19 খণ্ড 138 পৃষ্ঠা নং 35584। আবু নুআইম ফিল হিলিয়া 1 খণ্ড 47 পৃষ্ঠা। ইবনে কুদামা ইসবাতু সিফাতিল উলু পৃষ্ঠা 149 নং 56। রহমান আরশের উপর উঠেছেন 142 পৃষ্ঠা। ষষ্ঠ অধ্যায় 142 পৃষ্ঠা। অপর বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু আনহু খাওলা বিনতে সালাবাহ এর কথা শোনার জন্য দেরি করলে একজন কারণ জিজ্ঞাসা করলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন এক মহিলা যার অভিযোগ আল্লাহ 7 আসমানের উপর থেকে শুনেছেন। এ হচ্ছে খাওলা বিনতে সালাবাহ। আল্লাহর শপথ, যদি সে আমার সাথে কথা বলা ত্যাগ না করে রাত পর্যন্ত চালিয়ে যায়, তবে আমিও তার কথা থেকে মুখ ফিরিয়ে নিব না যতক্ষণ না সে তার প্রয়োজন শেষ করছে। তবে যদি সালাতের সময় হয় তবে আমি সেটা পড়ব, তারপর আবার তার কাছে ফিরে আসব যতক্ষণ না সে তার প্রয়োজন পূরণ করছে। দারেমি আর-রাদ্দ আলাল জাহমিয়া নং 79। ইবনুল কাইয়্যিম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 120। অপর বর্ণনায় তিনি বলেছিলেন, দুনিয়ার রাজা বাদশাহ ও শাসকের জন্য ধ্বংস আসমানের শাসকের সামনে যেদিন তার সাথে তার সাক্ষাৎ হবে।
দারিমি আন্নাক্ত 1 খণ্ড 515 পৃষ্ঠা, জাহাবি আলুলু নং 171, আল আরশ। ইমাম লালেকাই রাহিমাহুল্লাহ বলেন, সিয়াকু মা রুইয়া ফি কওলিহি তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তাহা 5, ওয়া আন্নাল্লাহা আলা আরশিহি ফিস সামাই ফাদাল্লাত আন্নাহু তাআলা ফিস সামাই ওয়া ইলমুহু বিকাল্লামাকানিন মিন আরদিহি ওয়া সামাইহি ওয়ারাওয়া যালিকা মিনাস সাহাবাতি আন উমর ওয়া ইবনি মাসউদি। মহান আল্লাহর বাণী, আল্লাহ আরশের উপর উঠেছেন। সূরা তহা আয়াত 5 এর ব্যাপারে যা এসেছে তার বর্ণনা। আর এটার বর্ণনায় যে নিশ্চয় আল্লাহ তার আরশের উপরে আসমানের উপরে। এ আয়াত প্রমাণ করছে যে আল্লাহ তাআলা উপরে, আর তার ইলম তার জমিন ও আসমানের সর্বত্র। আর এটি বর্ণিত হয়েছে ওমর ও ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে। আর এটি ইমাম আহমদের মত। শারহু উসুল ইতিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামাহ 2 খণ্ড 388 পৃষ্ঠা। তারপর তিনি বহু আলেমদের নাম বর্ণনা করেছেন যারা এই আকীদা বিশ্বাসের কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু 8ম হিজরি। ইবনে আব্দুল বার বলেন, আমাদের কাছে সহিহ সনদে এসেছে যে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর জেরা থেকে বাঁচার জন্য যে কবিতা আবৃত্তি করেছিলেন তা হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর ওয়াদা সত্য, আর জাহান্নাম কাফিরদের শেষ ঠিকানা, আর আরশের উপর রয়েছেন রব্বুল আলামিন, আর নিশ্চয় আরশ তা তো পানির উপর ভাসছে, আর সে আরশকে বহন করছে শক্ত সামর্থ্য আল্লাহর নিশান লাগানো ফেরেশতাগণ। তখন তার স্ত্রী বলেছিলেন, আমি আল্লাহর উপর ঈমান আনলাম আর আমার চক্ষুকে মিথ্যা সাব্যস্ত করলাম। ইবনে আশাকির তারিখ 28 খণ্ড 112 পৃষ্ঠা, 114 পৃষ্ঠা। জাহাবিয়া শিয়ার 1 খণ্ড 238 পৃষ্ঠা। উম্মুল মুমিনিন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা 21 হিজরি। জাইনাব রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উপর গর্ব করতেন এবং বলতেন, তোমাদেরকে তোমাদের পরিবার বিয়ে দিয়েছে, আর আমাকে আল্লাহ স্বয়ং বিয়ে দিয়েছেন 7 আসমানের উপর থেকে। সহিহ বুখারী হাদিস নং 6984। অপর বর্ণনা এসেছে, তিনি বলতেন, হে নবী, রহমান তার আরশের উপর থেকে আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছেন। জিবরিল ছিলেন এই বিষয়ে দুতিয়াল, আর আমি আপনার ফুফাতো বোন। ইমাম আশাল সহ আরও বর্ণনা করেছেন হাকিম আল মুস্তাদরাক 4 খণ্ড 27 পৃষ্ঠা, নং 6777। ইবনে কুদামা ইসবাত সিফাতিল উলু পৃষ্ঠা 97, নং 17। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু 32 হিজরি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তার আরশের উপর থাকার বিষয়টি বর্ণিত হয়েছে। যেমন এক বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, শেষ আসমান ও কুরসির মাঝে দূরত্ব হচ্ছে 500 বছর, এবং কুরসি ও পানির মাঝে দূরত্ব অনুরূপ দূরত্ব। আরশ পানির উপরে, আর আল্লাহ আরশের উপরে। তার কাছে তোমাদের আমলের কিছুই গোপন থাকে না। এই হাদিস লালেকাই ও বাইহাকি সহিহ সনদে বর্ণনা করেছেন। দারিমি আর রদ্দ আলাল জাহমিয়া পৃষ্ঠা 275। ইবনে খুজাইমা তাওহীদ 1 খণ্ড 242 থেকে 243 পৃষ্ঠা, হাদিস নং 149। তাবারানী আল কাবির 9 খণ্ড 328 পৃষ্ঠা। ইবনে আব্দুল বার আত-তামহিদ 7 খণ্ড 139 পৃষ্ঠা। হাইসামি মাজমাউ জাওয়াইদ 1 খণ্ড 76 পৃষ্ঠা। তিনি বলেছেন, এর বর্ণনাকারীগণ সহিহ এর বর্ণনাকারী। এই হাদিস আরও বর্ণনা করেছেন আবু বকর ইবনে মুনজির, আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বাল, আবুল কাসিম তাবারানী, আবু উমার ইবনে আব্দুল বার, আবু উমার তলামানকি প্রমুখ, ও আবু আহমদ আশাল। জাহাবি কিতাবুল আরশ, অনুবাদ আবদুল্লাহ মাহমুদ।
অপর বর্ণনায় এসেছে তিনি আল্লাহর বাণী, অপর বর্ণনায় এসেছে তিনি আল্লাহর বাণী। তারপর তিনি আরশের উপর উঠলেন। আশ-সাজদা, সূরা আশ-সাজদা আয়াত ৪। এর তাফসিরে বলেন, আল আরশু আলাল আলা আল্লাহু ফাওকাল আরশি ওয়া হুয়া ইয়ালামু মা আনতুম আলাইহি। আরশ পানির উপর আর আল্লাহ আরশের উপর, তবে তিনি জানেন যার উপর তোমরা রয়েছো। সহিহ বুখারী খালকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 43, দারিমি আর-রাদ্দু আলাল জাহমিয়া পৃষ্ঠা 46, নং 81, ইবনে খুজাইমা আত-তাওহীদ 2 খণ্ড 885 পৃষ্ঠা, নং 594 পৃষ্ঠা, নং 594, লালেকাই শারহু উসুলি ইতিকাদি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ 3 খণ্ড 396 পৃষ্ঠা, বাইহাকি আল আসমা ওয়া সিফাত 2 খণ্ড 290 পৃষ্ঠা, আবু শেখ আল আজামা 2 খণ্ড 565 থেকে 565, 688, জাহাবি আল উলু গ্রন্থে সনদকে সহিহ বলেছেন। অপর বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয় বান্দা কোনো ব্যবসা কিংবা শাসক হওয়ার ইচ্ছা পোষণ করে, সে চায় যেন তার জন্য তা সহজ করে দেওয়া হোক। তখন আল্লাহ তার দিকে 7 আসমানের উপর থেকে তাকান আর ফেরেশতাদের বলেন, তাকে এই কাজ থেকে ফিরিয়ে দাও। যদি তার জন্য তা সহজ করে দিই তবে তো আমি তাকে জাহান্নামে প্রবেশ করালাম। দারিমি আর-রাদ্দু আলাল জাহমিয়া পৃষ্ঠা 26, লালেকাই as-সুন্নাহ জাহাবি আল উলু 104, ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 160। অপর বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তোমাদের নিকট যখন কোনো হাদিস বর্ণনা করি তখন তোমাদের নিকট সেটার সত্যতার সপক্ষে আল্লাহর কিতাব থেকে প্রমাণ নিয়ে আসি। যখন কোনো বান্দা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাবারাকাল্লাহ, তখন একজন ফেরেশতা সেগুলোকে কবজা করে নেয়, তারপর সেগুলোকে তার ডানার নিচে মিলিয়ে নেয়, সেগুলোকে নিয়ে উপরে উঠতে থাকে। যখনই কোনো ফেরেশতাদের মজলিস দিয়ে অতিক্রম করে যায় তখনই তারা তার প্রবক্তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। অবশেষে সেটা নিয়ে সে রহমানের চেহারার সামনে উপস্থিত হয়। তারপর আব্দুল্লাহ তেলাওয়াত করলেন, তার দিকেই উত্থিত হয় উত্তম বাক্যসমূহ আর উত্তম আমল, তিনি উপরে উঠান। সূরা ফাতির আয়াত 10। তাবারানী আল মুজামুল কাবির 9 খণ্ড 233 পৃষ্ঠা, হাদিস নং 9144, হাকিম আল মুস্তাদরাক 2 খণ্ড 461 পৃষ্ঠা, হাদিস নং 3599, জাহাবিয়া সহিহ বলেছেন। আরও দেখুন জাহাবি কিতাবুল আরশ পৃষ্ঠা 100, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। অপর বর্ণনা এসেছে, ওয়াকালু ইবনু মাসউদিন ওয়া কানা ইয়াখতুবু বিহি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি একথা খুতবায় বলতেন, মহান রব্বুল আলামিন জান্নাতীদের জন্য প্রতি জুমায় নিজেকে প্রকাশ করবেন সাদা কর্পূরের স্তূপে। অতঃপর তিনি জান্নাতীদের জন্য এমন সম্মান ও মর্যাদার ব্যবস্থা করবেন যার মতো কোনো কিছু তারা পূর্বে দেখেনি। আর তারা মহান রব্বুল আলামিনের তেমন নিকটে থাকবে যেমন তারা দুনিয়ার বুকে জুমায় জামায়াত হওয়ার প্রতিযোগিতা করে থাকে। ইবনে বাত্তা আল ইবানা আল কুবরা 3 খণ্ড 42 পৃষ্ঠা, হাদিস 31 ও 34, উসুলুস সুন্নাহ ইবনে আবি জামানিন 55, জাহাবি আল আরশ 2 খণ্ড 167 পৃষ্ঠা, আল উলু 1 খণ্ড 73 পৃষ্ঠা 74 ও 80, আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সুন্নাহ 1 খণ্ড 259 পৃষ্ঠা, ইবনুল মুবারক আজ-যুহাদ ওয়ার রাকাইক 2 খণ্ড 131 পৃষ্ঠা, ইবনে খুজাইমা আত-তাওহীদ 2 খণ্ড 893 পৃষ্ঠা, দারাকুতনি রুয়ায়াতুল্লাহ 268 পৃষ্ঠায়, আবু নুআইম আল আসফাহানি সিফাতুল জান্নাহ 2 খণ্ড 227 পৃষ্ঠা, জাহাবি আল উলু 104 পৃষ্ঠা, সনদ জায়েদ। তাছাড়া ইতোপূর্বে রহমান আরশের উপর উঠেছেন, সূরা তাহা আয়াত 5। এর ব্যাখ্যা ইমাম লালেকাই এর আনিত বক্তব্যে এসেছে যে আল্লাহ তার আরশের উপর আর তার জ্ঞান আসমান ও জমিনের সর্বত্র। এটি ওমর ইবনুল খাত্তাব ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমারও বক্তব্য। দেখুন শারহু উসুলি ইতিকাদি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ 2 খণ্ড 388 পৃষ্ঠা।
অনুরূপভাবে ইতোপূর্বে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে শহীদদের রূহকে সবুজ পাখির ভেতর প্রদান করে জান্নাতে বিচরণ করা ও আল্লাহ তাআলা তার আরশ থেকে তাদেরকে জিজ্ঞেস করার বিষয়টি বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম হাদিস নং 1887। আবু যর জুনদুব ইবনে জুনাদাহ রাদিয়াল্লাহু আনহু 32 হিজরি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির ঘটনা পৌঁছল, তখন তিনি তার ভাইকে বললেন, এই উপত্যকায় যাও, সেখান থেকে আমার জন্য এই লোকের খোঁজখবর নিয়ে আসো যিনি মনে করছেন যে তিনি নবী, তার কাছে আসমান থেকে খবর আসে। সহিহ বুখারী হাদিস নং 3522, 3861, সহিহ মুসলিম হাদিস নং 2474। এখানে আসমান থেকে খবর আসার অর্থ এটাই যে তিনি আসমানের উপরে আরশের উপরে আছেন, সেখান থেকে তার কাছে খবর আসে। এর দ্বারা আল্লাহর উপরে থাকার যেসব আয়াত ও হাদিস এসেছে তারই সাথে প্রমাণ যোগ করা হচ্ছে। আব্দুল হাদি ইবনে হাসান ওয়াহবি আল কালিমাতুল হিসান ফি বায়ানি উলুইর রহমান, পৃষ্ঠা 68। উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু 34 হিজরি। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই জান্নাতে রয়েছে 100 দরজা বা স্তর, 2 দরজা বা স্তরের মাঝখানে আসমান ও জমিনের মাঝখানে দূরত্বের মতো। আর ফেরদাউস তার মধ্যে সবচেয়ে উপরের স্তর বা দরজা, তার উপরেই আল্লাহর আরশ, আর তা থেকেই জান্নাতের 4টি নালা প্রবাহিত হচ্ছে। সুতরাং যখন তোমরা চাইবে তখন তার কাছে ফেরদাউস চাইবে। জাহাবি আল আরশ 2 খণ্ড 68 পৃষ্ঠা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু 35 থেকে 40 হিজরির মাঝে। হাসান ইবনে সাবিত ইবনুল মুনজির আল খাজরাজি আল আনসারি আব্দুল ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি। তিনি তার কবিতায় বলেছেন, আমি আল্লাহর হুকুমে সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ তার উপর থেকে নির্বাচিত রাসূল, যিনি আসমানসমূহের উপর থেকে তাকে নির্বাচন করেছেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে ইয়াহিয়া ও আবু ইয়াহিয়া জাকারিয়া তারা উভয়েরই রয়েছে দ্বীনের মধ্যে কবুলযোগ্য আমল। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে বাতনে নাখলাই যে গাছটির পূজা করা হতো সেই উজ্জা ও তার অনুসারীরাও যাবতীয় কল্যাণ থেকে মুক্ত। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে ইয়াহুদিরা যে ইবনে মারিয়াম ঈসা এর বিরোধিতা করেছে তিনি আরশওয়ালার পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত ছিলেন। দিয়ানু হাসান, পৃষ্ঠা 319। ইবনুল কালবি আল আসনাম, পৃষ্ঠা 44। ইবনে সাদ আত তাবাকাত, আবু বকর ইবনে আবি শাইবা আল আদাব, পৃষ্ঠা 345। আজরাকি আখবারু মাক্কা 1 খণ্ড 229 পৃষ্ঠা। আবু ইয়ালা আল মুসনাদ 5 খণ্ড 61 পৃষ্ঠা নং 2653। আবু নুআইম আল হিলিয়া 1 খণ্ড 119 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ 60 পৃষ্ঠা 60 পৃষ্ঠা 197। ইবনে আবিল ইজ শারহুত তাহাবিয়া, পৃষ্ঠা 282। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু যে শোকগাথা রচনা করেছেন তাতে এসেছে, তোমার দুটি চোখের কি হলো? তুমি কেন ঘুমাতে পারো না? মনে হয় যেন তোমার চোখের অশ্রু বয়ে যাওয়ার স্থানে নির্ঘুমের সুরমা লাগিয়েছ। হেদায়েতকারী শোকে যিনি মাটির নিচের অধিবাসী হয়ে গেছেন, হে পাথরের উপর বিচরণকারী উত্তম ব্যক্তি, আপনি কখনো দূরে যাবেন না। হে রব আমাদেরকে আমাদের সাথে একসাথে রাখুন। হে রব আমাদেরকে আমাদের সাথে একসাথে রাখুন এমন জান্নাতে হিংসুকদের হিংসা যেখানে কাজ করবে না, জান্নাতুল ফিরদাউসে, আর তা আমাদের জন্য লিখে দিন। হে মহান, হে সর্বোচ্চ সত্তা ও মর্যাদার অধিকারী, আল্লাহ সালাত পেশ করুন আর তার আরশের চারপাশে যারা ঘিরে আছেন তারাও এবং উত্তম ব্যক্তিবর্গও বরকত প্রদানকৃত আহমদের উপর। ইবনে সাদ আত তাবাকাত 2 খণ্ড 246 পৃষ্ঠা। দেওয়ানে হাসান 65 ও 66।
রহমান আরশের উপর উঠেছেন 148 পৃষ্ঠা, ষষ্ঠ অধ্যায় 148 পৃষ্ঠা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু 52 হিজরি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরে বলেন, কানাল্লাহু আলাল আরশ ওয়া কানা ক্বাবলা কুল্লি শাইইন ওয়া কাতাবা ফিল লাওহি কুল্লি শাইইন ইয়াকুন। আল্লাহ তাআলা তার আরশের উপর ছিলেন, তিনি সব কিছুর আগে ছিলেন, আর তিনি লাউহে মাহফুজে যা কিছু হবে সবই লিখে রেখেছেন। জাহাবি আল-উলু নং 28। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 55 হিজরি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বনু কুরাইজার বিরুদ্ধে প্রদত্ত রায়ের হাদিসটি বর্ণনা করেন, যাতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, অবশ্যই তুমি এমন বিচার করেছ যা 7 আসমানের উপরে যিনি আছেন তার সেই আল্লাহর বিচার। নাসাই আল কুবরা 3 খণ্ড 293 পৃষ্ঠা। বাইহাকি আল আসমা ওয়া সিফাত 2 খণ্ড 321 পৃষ্ঠা নং হাদিস 885। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা 58 হিজরি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সিদ্দিকা বিনতি সিদ্দিক ফকিহা বিনতিল ফকিহ, তাকে উসমান হত্যা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, আর আল্লাহর শপথ, আমি অবশ্যই আশঙ্কা করছি যদি আমি তাকে হত্যা করতে চাইতাম তবে তাকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে পারতাম। তবে আল্লাহ তার আরশের উপর থেকে জানেন আমি তার হত্যা পছন্দ করিনি। আদ-দারিমি আর-রাদ্দু আলাল জাহমিয়া পৃষ্ঠা 47 নং 83। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 58 হিজরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষদের একত্রিত করা হবে নগ্ন পায়ে নগ্ন গায়ে হাঁটিয়ে দাঁড়িয়ে 40 বছর। তাদের চোখ আসমানের দিকে অপলকভাবে চেয়ে থাকবে। তারা বিচার ফয়সালার অপেক্ষা করবে। চরম বিপদের কারণে তাদের ঘাম ঝরতে থাকবে। আল্লাহ তাআলা মেঘের ছায়ায় আরশ থেকে কুরসিতে অবতরণ করবেন। এই হাদিস আবু আহমদ আল আশাল রাহিমাহুল্লাহ মিনহাল ইবনে আমরের সূত্রে বর্ণনা করেছেন। তিনি আব্দুল্লাহ ইবনে হারিস থেকে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। জাহাবি আল-উলু পৃষ্ঠা 65। আল আরশ 2 খণ্ড 170 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 20 খণ্ড 190 পৃষ্ঠা। মোহাম্মদ আত-তুর্কি সুয়ুতি আল বুদুরুস সাফিরা ফি উমুরিল আখিরা পৃষ্ঠা 90 অধ্যায় 29 হাদিস 6। এই হাদিসটি মাজমাউ জাওয়াইদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। হাদিস নং 18293 22 খণ্ড 49 পৃষ্ঠা। বস্তুত তা তাবারানী আল কাবির গ্রন্থে বর্ণনা করেছেন 9 খণ্ড 421 পৃষ্ঠা। হাদিস নং 9764। ইবনে মান্দা 844। শাশি আল মুসনাদ হাদিস নং 410, যা ইতোপূর্বে বর্ণিত হয়েছে। সেখানে আমরা দেখেছি এর একটি সনদ সহিহ, আরেকটি সনদ হাসান, যা ইমাম দারাকুতনি তার ইলালে ব্যক্ত করেছেন। ইলাল নং 854। বর্তমানে আমরা দেখছি যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যার সনদ হচ্ছে ইবনে কাসির বর্তমানে আমরা দেখছি যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যার সনদ হচ্ছে ইবনে কাসির বলেন, ইসমাইল ইবনে আবি কারিমা মোহাম্মদ ইবনে সালামা আবু আব্দুর রহিম, তার নাম খালেদ ইবনে ইয়াজিদ, জায়েদ ইবনে আবি উনাইসা, মিনহাল ইবনে আমর, আব্দুল্লাহ ইবনুল হারেস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। এই সনদটি সম্পূর্ণ ব্যতিক্রম, কারণ যত বর্ণনা এসেছে সবখানে তা মুসনাদে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। তার মধ্যে যারা তা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুসনাদে নিয়ে গেছেন তাদেরও ওয়াহাম হয়েছে, যেমনটি মাজমাউজ জাওয়াইদ এর মুহাক্কিক বলেছেন। কিন্তু এই বর্ণনাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মুসনাদ আকারে আমরা দেখি ইমাম জাহাবির উলু আরশ ও আরবাইন 3টি গ্রন্থে, ইমাম ইবনে কাসির এর আল বিদায়া ও নিহায়া গ্রন্থে, মিনহাল ইবনে আমর হাদিসটি আব্দুল্লাহ ইবনুল হারেস থেকেও শুনেছেন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছেন। যদি শুনে থাকেন তবে আশারটি হাসান পর্যায়ের। অবশ্য শেখ মুকবিল বিন হাদি আল ওয়াদি এটিকে তার সহিহুল মুসনাদ ফিস শাফাআহ গ্রন্থে এনেছেন।
হুমায়দ ইবনে সাউর রাদিয়াল্লাহু আনহু মৃত্যু 61 হিজরির পরে। তিনি হচ্ছেন হুমায়দ ইবনে সাউর আবুল মুসান্নাহ আল হিলালি রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইসলামী কবি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছিলেন। জুবাইর ইবনে বাক্কার তার পিতা থেকে বর্ণনা করেন, হুমায়দ ইবনে সাউর একবার বনি উমাইয়া খলিফাদের কারো কাছে আসার পর তাকে জিজ্ঞেস করা হলো, আপনাকে কিসে এখানে নিয়ে আসলো? তখন তিনি উত্তর দিলেন, আমাকে আপনার কাছে নিয়ে এসেছেন আল্লাহ, যিনি তার আরশের উপর রয়েছেন, আর কল্যাণ ও অনুগ্রহ আপনার উপর প্রমাণবহ। জাহাবি তারিখুল ইসলাম 61 থেকে 80 হিজরির মাঝখানের ঘটনা, পৃষ্ঠা 111। এই বর্ণনাটি ইমাম ইবনে আব্দুল হাদি প্রখ্যাত আরবি কবি জারির ইবনুল কাতফি মৃত্যু 110 হিজরি থেকে বর্ণনা করেন। যখন তিনি আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে গিয়েছিলেন তার প্রশংসা করার জন্য, তখন তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন, জারির, তোমাকে কিসে এখানে নিয়ে এসেছে? জবাবে জারির বলেছিলেন, আমাকে আপনার কাছে নিয়ে এসেছেন আল্লাহ, যিনি তার আরশের উপর রয়েছেন। আন-নূর ও ইসলাম আপনার উপর প্রমাণবহ। ইবনে আব্দুল হাদি আল কালামু আলা মাসালাতিল ইস্তাওয়া আলাল আরশ, পৃষ্ঠা 48। হতে পারে দুটি কিচ্ছা ভিন্ন ভিন্ন, আবার হতে পারে এটি একই ঘটনা, আল্লাহই ভালো জানেন। কিন্তু এটা সুস্পষ্ট হলো যে হুমায়দ ইবনে সাউর ও জারির উভয়ই বিশ্বাস করতেন আল্লাহ তার আরশের উপর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 68 হিজরি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বিভিন্ন বর্ণনায় আমরা আল্লাহর আরশের উপর ওঠা ও আরশের উপরে অবস্থানের বিষয়টি দেখতে পাই। নিম্নে কয়েকটি বর্ণনা পেশ করা হলো। ফাররা ইবনে সুম্মাস্তাওয়া এর অর্থ তারপর উপরে ওঠেন। এটি ইবনে আব্বাস বলেছেন, আর তা তোমার কোনো ব্যক্তি সম্পর্কে বলা যে ব্যক্তি বসা ছিল তারপর সোজা হয়ে দাঁড়ালো। বাইহাকি আল আসমা ও সিফাত 2 খণ্ড 310 পৃষ্ঠা। ইমাম বাগাউই রাহিমাহুল্লাহ বলেন, ইবনে আব্বাস ও অধিকাংশ মুফাসসিরের মতে সুম্মাস্তাওয়া ইলাস সামাই এর অর্থ ইরতাফা ইলাস সামাই, আকাশের উপরে উঠলেন। তাফসিরে বাগাউই 1 খণ্ড 59 পৃষ্ঠা। তাছাড়া আল্লাহর বাণী, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আল আরাফ 17। শয়তান বলেছিল, তারপর আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাঁ দিক থেকে বনি আদমের কাছে আসব। সূরা আল আরাফ আয়াত 17। এই আয়াতে তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সে বলেনি আমি তাদের উপর থেকে আসব, কারণ সে জানে যে আল্লাহ তাআলাই তাদের উপরে। আল-লালিকাই শারহু উসুলি ইতিকাদি আহলি সুন্নাহ, পৃষ্ঠা 661। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাকে বলেছিলেন, আপনি তো ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রেয়সী স্ত্রী, আর তিনি পবিত্র ব্যতীত কোনো কিছুকে পছন্দ করতেন না, আর আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করেছেন 7 আসমানের উপর থেকে। দারেমিয়া রাদ্দু আলাল জাহমিয়া 84 হাসান সনদে। অপর বর্ণনায় ইবনে আব্বাস থেকে এসেছে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার গুণ বর্ণনা করেছিলেন। সেখানে তিনি বলেন, ওয়া আনজালাল্লাহু বারাআতিকা মিন ফাওকি সাবঈ সামাওয়াতিন জাআ বিহির রূহুল আমিন ফাআসবাহা লাইসাল্লাহি মাসজিদুন মিন মাসাজিদিল্লাহি ইউযকারু। আর আল্লাহ আপনার পবিত্রতা 7 আসমানের উপর থেকে নাজিল করেছেন, যা জিবরিল আমিন নিয়ে এসেছেন। ফলে এমন হয়েছে যে আল্লাহর এমন কোনো মসজিদ নেই যেখানে আল্লাহর কথা স্মরণ করা হয়।
সেখানেই দিনের প্রান্তে ও রাতের বিবিধ প্রহরে সেটা তেলাওয়াত করা হয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে ইবনে আব্বাস, সেটা তুমি ছাড়ো, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, আমি আশা করতাম যদি আমি বিস্মৃত ভুলে যাওয়ার জিনিস তুচ্ছ বস্তু হতে পারতাম। মুসনাদে আহমদ 4 খণ্ড 298 পৃষ্ঠা নং 2496। অপর বর্ণনা এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমরা সব কিছু নিয়ে গবেষণা করো, আল্লাহর সত্তা নিয়ে গবেষণা করো না, কেননা আসমানসমূহ তার কুরসির মাঝে 7000 নূর আছে, আর আল্লাহ তাআলা এসবের উপরে। এই হাদিস ইবনে আব্বাস থেকে হাসান সনদে বাইহাকি বর্ণনা করেছেন। আল আসমা ওয়া সিফাত গ্রন্থে, অনুরূপভাবে আবু শেখ আসবাহানি আল আজামাহ গ্রন্থে এবং অন্যান্য গণ বর্ণনা করেছেন। ইবনে আবি শাইবা কিতাবুল আরশ নং 16, আসবাহানি আত তারগিব আত তারহিব 2 খণ্ড 173 পৃষ্ঠা, আবু শেখ আল আজামাহ 1 খণ্ড 212 পৃষ্ঠা, বাইহাকি আল আসমা ওয়া সিফাত 2 খণ্ড 323 পৃষ্ঠা নং 887, জাহাবি আল আরশ 2 খণ্ড 171 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ এবং হাসান বলেছেন ইবনে হাজার ফাথুল বারি 13 খণ্ড 383 পৃষ্ঠা, তিনি বলেছেন সনদ ভালো। শাখাউই মাকাসিদুল হাসানা পৃষ্ঠা 159, তিনি বলেন এর সনদসমূহ দুর্বল, কিন্তু সবগুলো মিলে শক্তিশালী তবে অর্থগতভাবে সঠিক। সুয়ুতি আল জামিউ সগীর 1 খণ্ড 132 পৃষ্ঠা, তিনি কোনো মন্তব্য করেননি। অনুরূপ মুনাওয়ি ফাইজুল কাদির 3 খণ্ড 292 পৃষ্ঠা, এ কোনো মন্তব্য করেননি। অপর বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আরশ ও কুরসির পরিচয় দিয়ে বলেছেন, আল কুরসিয়্যু মাওদিউল কদামাইনি ওয়াল আরশু লা ইউকদ্দারুহু ইল্লাল্লাহ। কুরসি আল্লাহর 2 পা রাখার স্থান, আর আরশ সেটার পরিমাণ তো কেবল আল্লাহই জানেন। দারেমি নাক্ত 1 খণ্ড 400 পৃষ্ঠা 412 পৃষ্ঠা, আল আরশ 1 খণ্ড 352 পৃষ্ঠা, ইবনে খুজাইমা আত তাওহীদ 1 খণ্ড 248 পৃষ্ঠা, আবু শেখ আল আজামাহ 2 খণ্ড 482 পৃষ্ঠা, বাইহাকি আল আসমা ওয়া সিফাত 2 খণ্ড 196 পৃষ্ঠা। অনুরূপভাবে ইবনে আব্বাস থেকে অপর বর্ণনা এসেছে। ইবনে আব্বাসকে বলা হলো, মানুষেরা তাকদীর নিয়ে কথাবার্তা বলছে। তিনি বললেন, তারা আল্লাহর কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করছে। আমি যদি কাউকে পাই তবে তার মাথার অগ্রভাগ ধরে ফেলব। আল্লাহ আরশের উপর ছিলেন এবং যা কিছু ঘটা সব লিখে দিয়েছেন। মানুষেরা তারা ফয়সালা ও নির্ধারণ অনুযায়ী চলে। এই হাদিস সুফিয়ান সাউরি ও অন্যান্যগণ আবু হাশিম থেকে বর্ণনা করেছেন। তিনি মুজাহিদ থেকে, তিনি ইবনে আব্বাস থেকে। ইবনে আবি শাইবা কিতাবুল আরশ হাদিস 5, দারিমিয়া রদ্দু আলাল জাহমিয়া পৃষ্ঠা 166, ইবনে জারির আত তাফসির 19 খণ্ড 17 পৃষ্ঠা, জাহাবি আল আরশ 2 খণ্ড 175 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। অপর বর্ণনায় আবু সালেহ বর্ণনা করেন ইবনে আব্বাস থেকে এবং মুররা বর্ণনা করেন ইবনে মাসউদ এবং বেশ কয়েকজন সাহাবী থেকে আল্লাহর বাণী, সুম্মাস্তাওয়া ইলাস সামাই, এর অর্থে এসেছে নিশ্চয় আল্লাহ ছিলেন পানির উপরে, তার আরশের উপরে। পানির পূর্বে তিনি কিছুই সৃষ্টি করেননি। তিনি যখন সৃষ্টিকুলকে সৃষ্টি করতে চাইলেন, তখন পানি থেকে ধোঁয়া বের করলেন। ধোঁয়া পানির উপরে উঠল এবং উপরে থেকে গেল। অতঃপর তিনি তার নাম রাখলেন সামা বা আসমান। এরপর পানি শুকালেন ও তাকে জমিন করে দিলেন। তারপর তা আলাদা করে 7 জমিন বানিয়ে দিলেন। আরও বললেন, তিনি যা সৃষ্টি করতে পছন্দ করেছিলেন তা থেকে ফারেক হয়ে আরশের উপর উঠলেন। ইমাম জাহাবি বলেন, এই হাদিসটি মুহাম্মদ ইবনে জারির আত তাবারি তার তাফসিরে মুসা ইবনে হারুন থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদের বর্ণনা করেছেন আমর ইবনে হাম্মাদ। তিনি বলেন, আমাদের বর্ণনা করেছেন আসবাদ সুদ্দি থেকে।
তাবারিয়া তাফসির ১ খণ্ড ৪৩৫ থেকে ৪৩৬। আহমদ শাকির এই সনদ থেকে দীর্ঘ আলোচনা করেছেন, দেখুন ১ খণ্ড ১৫৬ থেকে ১৬০। ইবনে খুজাইমা আত-তাওহীদ ২ খণ্ড ৮৮৬ থেকে ৮৮৮। বাইহাকি আল আসমা ওয়া সিফাত ২ খণ্ড ২৮৩ থেকে ২৪৩ থেকে ২৪৪ নং ৪০৭। ইবনুল কাইয়্যিম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা ২৫২ থেকে ২৫৩। ইবনে কাসির আত-তাফসির ১ খণ্ড ৬৭ থেকে ৬৮। সুয়ুতি আদ-দুররুল মানসুর ১ খণ্ড ৪২ থেকে ৪৩। হাদিসে বলা হলো সমস্ত সৃষ্টির পূর্বে আরশ সৃষ্টি করা হয়, তারপর আরশ সৃষ্টির পর আল্লাহ তার উপর ওঠেন। এর মতো আল্লাহর বাণী হচ্ছে, আর তিনি এমন সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন ৬ দিনে, আর তার আরশ ছিল পানির উপর। অপর বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এসেছে, যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন তখন তাকে ডাকা হয়েছিল আরশ আকাশের উপর থেকে, আর আল্লাহ ছিলেন আসমানের উপরে। ইমাম বুখারী খালকু আফআলিল ইবাদ তিনি আবু গ্রন্থে তালিক হিসেবে পৃষ্ঠা ১৯। অনুরূপ ইবনে আবি হাতেম আত-তাফসির ৯ খণ্ড ২৯৭৪। অপর বর্ণনা এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আসমান ও জমিন সহ কোনো কিছুকে সৃষ্টি করার আগে তিনি তার আরশের উপর ছিলেন। দারেমি আন-নাকত ১ খণ্ড ৪৬৫ পৃষ্ঠা। জাহাবি আল-উলু ৯৪। অপর বর্ণনায় মুজাহিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন। সুফিয়ান আস-সাউরি থেকে বর্ণিত, তিনি আবু হাশেম আল-ওয়াসিতি থেকে বর্ণনা করেন, তিনি মুজাহিদ থেকে তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে কিছু লোকের কথা বলা হলো যারা তাকদীর নির্ধারণ নিয়ে বাজে কথাবার্তা বলে। তখন তিনি বললেন, তারা আল্লাহর কিতাবের উপর মিথ্যারোপ করে, আমি তাদের কারো চুল ধরে তা ছিঁড়ে ফেলব। নিশ্চয় আল্লাহ তাআলা আরশ ছিল পানির উপরে কোনো কিছু সৃষ্টি করার পূর্বে, তারপরও তিনি সৃষ্টি করেছেন। যখন সর্বপ্রথম তিনি কলম সৃষ্টি করেছেন, তারপর তাতে লিখতে নির্দেশ দিলেন, তখন সে কিয়ামত পর্যন্ত যা হবে তা লিখে নিল। মানুষ তো এখন তার উপরেই চলছে, যা লিখে সম্পন্ন হয়ে গেছে। আল ফিরিয়াবি আল কাদর হাদিস নং ৭৯, এর সনদ বিশুদ্ধ। অপর বর্ণনায় এসেছে, সুফিয়ান আস-সাউরি থেকে বর্ণিত, তিনি আবু হাশেম আল-ওয়াসিতি থেকে, তিনি মুজাহিদ থেকে, তিনি ইবনে আব্বাস থেকে। মুজাহিদ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে এমন কিছু লোকের ব্যাপারে বলা হলো যারা তাকদীর নির্ধারণ নিয়ে কথা বলেন। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টির আগে আরশের উপর উঠেছেন, আর প্রথম তিনি কলম সৃষ্টি করেছেন, আর তাকে কিয়ামত পর্যন্ত যা হবে তা লেখার নির্দেশ প্রদান করেছেন। আল ফিরিয়াবি আল কাদর হাদিস নং ৭৮, এর সনদ বিশুদ্ধ। সম্ভবত কোনো কিছু সৃষ্টির আগে বলে জমিনের সাথে সংশ্লিষ্ট কিছু বুঝিয়েছেন। অপর বর্ণনা এসেছে, জনৈক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে প্রশ্ন করল, আমি কোরআনে এমন বিষয় পাচ্ছি যা আমার কাছে পরস্পর বিরোধী মনে হচ্ছে। আল্লাহ বলেছেন নাকি যিনি নির্মাণ করেছেন আসমানকে, এরপর পৃথিবীকে করেছেন সুবিস্তৃত পর্যন্ত। এখানে আকাশকে জমিনের পূর্বে সৃষ্টি করার কথা বলেছেন, কিন্তু অন্য এক স্থানে বর্ণিত আছে যে, তোমরা কি তাকে অস্বীকার করবেই যিনি পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে। এখানে জমিনকে আকাশের পূর্বে সৃষ্টির কথা উল্লেখ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সমাধান হচ্ছে এই যে নাকি যিনি নির্মাণ করেছেন আসমানকে, আল্লাহ আকাশের পূর্বে
পূর্বে জমিনকে সৃষ্টি করেছেন। এরপর তিনি আকাশের উপর উঠলেন এবং তাকে বিন্যস্ত করেন 7 আকাশে। তারপর তিনি জমিনকে বিছিয়ে দেন। সহিহ বুখারী তালিক হিসেবে ইবনে আব্বাস থেকে অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। অপর বর্ণনায় আবু মালিক ও আবু সালিহ উভয় বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে। তার আল মুররা বর্ণনা করেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ও কিছু সংখ্যক সাহাবী থেকে আল্লাহর বাণী, অতঃপর তিনি আরশের উপর উঠলেন। এর ব্যাখ্যায় বর্ণনা করেন নিশ্চয় আল্লাহ ছিলেন পানির উপরে আর তার আরশের উপরে। পানির পূর্বে তিনি কিছুই সৃষ্টি করেননি। তিনি যখন সৃষ্টিকুলকে সৃষ্টি করতে চাইলেন তখন পানি থেকে ধোঁয়া বের করলেন। ধোঁয়া পানির উপরে উঠল এবং উপরে থেকে গেল। অতঃপর তিনি তার নাম রাখলেন সামা বা আসমান। এরপর পানি শুকালেন ও তাকে জমিন করে দিলেন। তারপর তা আলাদা করে 7 জমিন বানিয়ে দিলেন। আরও বলেছেন তিনি যা সৃষ্টি করতে পছন্দ করেছিলেন তা থেকে ফারেক হয়ে আরশের উপর উঠলেন। এটি মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি আত-তাফসিরে মুসা ইবনে হারুন থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন আমাদের বর্ণনা করেছেন আমর ইবনে হাম্মাদ। তিনি বলেন আমাদের বর্ণনা করেছেন আসবাত সুদ্দি থেকে। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে। তাবারি তাফসির 1 খণ্ড 435 থেকে 436। আহমদ শাকির এই সনদ নিয়ে লম্বা আলোচনা করেছেন। দেখুন 1 খণ্ড 156 থেকে 160। ইবনে খুজাইমা তাওহীদ 2 খণ্ড 886 থেকে 888। বাইহাকি আল আসমা ওয়া সিফাত 2 খণ্ড 243 থেকে 244 নং 807। ইবনে কাসির আত তাফসির 1 খণ্ড 67 থেকে 68। সুয়ুতি আদ-দুররুল মানসুর 1 খণ্ড 42 থেকে 43। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 74 হিজরি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর ঘটনায় রব্বুল আলামিনের আরশের কম্পনের হাদিস বর্ণনা করেছেন, যাতে আল্লাহর আরশ ও তা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসার কথা বর্ণিত হয়েছে। যাহাবি আল উলু 68। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 74 হিজরি। জায়েদ ইবনে আসলাম বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এক রাখালের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি রাখালকে বললেন, জবেহ করার মতো ছাগল হবে। তখন রাখাল বলল, ছাগলের মালিক তো এখানে নেই। ইবনে ওমর বললেন, তুমি তাকে বলবে নেকড়ে তা খেয়ে ফেলেছে। তখন রাখাল তার মাথার উপর আসমানের দিকে উঠিয়ে বলল, তাহলে আল্লাহ কোথায়? তখন ইবনে ওমর বললেন, আমি আল্লাহ শপথ করে বলছি, বেশি যোগ্য এ কথা বলার যে আল্লাহ কোথায়। ইবনে ওমর তখন এই রাখাল ও তার ছাগল সবাই কিনে নিলেন। অতঃপর রাখাল দাসকে মুক্ত করে তাকে ছাগলগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যাহাবি আল উলু 860 উত্তম সনদে। আবু জুরাই জাবের ইবনে সুলাইম আল জুহাইমি রাদিয়াল্লাহু আনহু জাবের ইবনে সুলাইম আল হুজাইমি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তোমাদের পূর্বে চলে যাওয়া জাতিসমূহের কোনো এক লোক তার চাদর পরিধান করে তাতে অহংকার করে চলছিল। আল্লাহ তাআলা তার আরশের উপর থেকে তার দিকে তাকালেন। লোকটির এ আচরণে আল্লাহকে ক্রোধান্বিত করল। তাই আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন তাকে গ্রাস করতে। ফলে জমিন তাকে গ্রহণ করে নিল। সে এখনও তাতে প্রবেশ করেই যাচ্ছে। সুতরাং আমি তোমাকে আল্লাহর ক্রোধ থেকে সাবধান করছি। আত-তাবারানী আল মুজামুল কাবির 7 খণ্ড 63 পৃষ্ঠা নং 6384। আদ-দারিমি আন-নাকদ আল বিশর আল মারিসি 337। আত-তাইমি আল হুজ্জা ফি বায়ানিল মাহাজ্জা 2 খণ্ড 123। ইবনে কুদামা ইসবাতু সিফাতিল উলু 66-67 নং 36। যাহাবি আল আরশ 2 খণ্ড 126 পৃষ্ঠা আল উলু 36 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 34। অবশ্য হাদিসের মূল কথা সহিহ বুখারীতে এসেছে, হাদিস নং 5790। রহমান আরশের উপর উঠেছেন 156 পৃষ্ঠা। 6ষ্ঠ অধ্যায় 2য় পরিচ্ছেদ তাবিঈদের বক্তব্য। কাব ইবনে আহবার 32 হিজরি।
এখানেই অষ্টম পর্ব সমাপ্ত। 156 পৃষ্ঠা পর্যন্ত সমাপ্ত। প্রথম পরিচ্ছেদ, ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ শেষ। অষ্টম পর্ব 8 নম্বর পর্ব শেষ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।